নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকেও বন্ধুরা গ্যাস নেই, আজকে 3 দিন। তাও পাশের রুমে গ্যাস থাকে, আজকে ওই পাশের রুমেও গ্যাস নেই, ওই জায়গা থেকেও কিছু রান্না করি। তো আমি এখন আজকে শর্টকাট রান্না করব। আমি রাইস কুকারে রান্না করব। মাছটা তো এটার মধ্যে ভালো ভাজা যাবে না, এই জন্য আমি সরিষা ভাপা করব। কই মাছের সরিষা দিয়ে ভাপা। যে সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি হলুদ আর একটু লবণ দিয়ে, তাহলে তিতা ভাবটা লাগে না। আমি বাটিটার মধ্যে করব। আর রাইস কুকারে আমি ডালটা রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে আমি ভাতও রান্না করে নিয়েছি। এই যে ভাতটা রান্না করে নিয়েছি। কাঁঠাল বিচি আর লতি এই শুক্তি দিয়ে রান্না করব, পাপে দিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক। কই মাছটা আমি ভাপা দিব রাইস কুকারে সরিষা দিয়ে। তো আমি প্রথমে মাছটা একটু লবণ দিয়ে মেখে নিব। দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এই মশলাটি দিয়ে আমি আগে মেখে নিব। আমি যেভাবে আর কি কই মাছ ভাপে দেই রান্না করি, একজন একভাবে রান্না করে। আবার গ্যাস থাকলে আমি একটু হালকা ভেজে নিতাম মাছটা। ইলিশ মাছটা ভাজা ছাড়া খাওয়া যায় বাপা, কিন্তু কই মাছটা হালকা একটু ভেজে নিলে ভালো হয়। কিন্তু রাইস কুকারে আমি মাছটা ভাজতে পারি না, ভেঙে যায়। এর মধ্যে দিয়ে দেবো সরিষা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি একসাথে মেখে তারপর বসাবো। দিয়ে দেবো সরিষার তেল। আমি সাদা তেলটাও দিব, সরিষার তেল বেশি নাই, অল্প একটু আছে। আর একটু দিয়ে দিব সাদা তেল। তো ভালো করে মেখে তারপর আমি বক্সটায় ডালবো। গ্যাস এরকম যন্ত্রণা করে না, এমনিতে কম থাকে, রান্না করা যায়। কিন্তু 3 দিন যাবত একেবারেই নেই। আমাদের লাইনটা ঠিক করবে, পুরো বাংলাদেশে এরকম হচ্ছে, শুধু আমাদের না। বন্ধুরা, আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই টিফিন কাঠিতে আমি ভাপটা দিব, আর একটু লবণ দিয়ে দিলাম। তো আমি কই মাছ মাখাতেও লবণ দিয়েছি, আবার সরিষা বাটাতেও লবণ দিয়েছি, আর অল্প একটু দিয়েছি শুধু ঝোলটার মধ্যে। তো এখন ভাপে দিব। বন্ধুরা, লতি আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করব। তো রাইস কুকারে আমি ভাপ দিয়ে নিয়েছি। তো এখন আমি সরিষা কইটা বসাবো। এই যে আমি বসিয়ে দিলাম, জলের মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। দেখি কতক্ষণ লাগে রাইস কুকারে হতে। বন্ধুরা, হয়ে গেল আমার কই মাছ ভাপা সরিষা দিয়ে। তো শুটকি আর ভাজি টাজি এখন আর করবো না, ডাল আর এটা দিয়ে খাওয়া হবে। আর 3টা বেজে গেছে। তো আমার কই মাছ সরিষা দিয়ে ভাপাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।